সম্মানিত সুধী দর্শক, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের মাঝে আমার জমির একটা ভিডিও নিয়ে আসলাম। দেখুন, এটা কিন্তু আমার রমজান টার্গেট করে শসাটা রোপণ করছি, কিন্তু একটু লেটে রোপণ করা হয়েছে। আসলে মনে হয় না যে রমজানের প্রথম দিকে শসা বাজার ধরতে পারবো, কারণ এতদিনে মাত্র জালি আসা শুরু হয়ে গেছে। গাছের বয়স কিন্তু এখন 40 দিন। 40 দিন বয়স কিন্তু মাসাল্লাহ। এখানে এসআর সিডের তুফান জাতের শসাটা রোপণ করছি। তুফান জাতের শসাটা কিন্তু গাছের কিন্তু গ্রোথ অত্যন্ত চমৎকার। গাছগুলো কিন্তু এখনো আমরা জালির মধ্যে নেটের মধ্যে তুলতে পারি নাই। আর লোক স্বল্পতার কারণে কিন্তু আমার এই প্রজেক্টের গাছগুলি নেটে তুলতে দেরি হয়েছে, জাল দিতে নেট দিতে দেরি হয়ে গেছে। এই কারণে কিন্তু এখনো জালের মধ্যে তুলতে পারি না। এদিকে তোলা শুরু হয়ে গেছে। আজকেও কিন্তু কোনো লোক আসে নাই, লেবার আসে নাই। আরও কিন্তু ওইদিকে 3টা জাল ফিট করা বাকি রয়ে গেছে। আপনারা যারা শসা চাষ করবেন, গাছ বীজ রোপণের শুরু থেকে কিন্তু আপনার নেটের কাজটা শুরু করে দিবেন, তাইলে কিন্তু সঠিক সময়ে জালগুলো দিতে পারলে গাছগুলোর গ্রোথ একটু বেশি থাকে এবং সুন্দরভাবে বেড়ে ওঠে। দেখুন, একদম ড্রেনের মধ্যে কিন্তু পড়ে গেছে। এই জমিটা কিন্তু আমার 2 বিঘা জমি। এদিকে কিন্তু আধা বিঘার মতো প্রায় একটু কম ভেন্ডিও রোপণ করছি মালচিং পদ্ধতিতে, আর এটাতে কিন্তু শসা রোপণ করছি। বহুদিন যাবত আপনাদের কোনো ভিডিও দিই না, আপডেট দিই না, সময় হয় না, বা বিভিন্ন ব্যস্ততার কারণে বা বিভিন্ন ঝামেলার কারণে কিন্তু ভিডিও দেওয়া হয়ে ওঠে না। তাই ভাবলাম যে এখন থেকে আপনাদের আপডেট জানানো দরকার, ভিডিও দেওয়ার দরকার, তাই ভিডিও দিলাম। আপনাদের একটি কথা থাকবে যে আপনারা যদি শীতকালে শসা চাষ করেন, অবশ্যই আপনারা এসএসসির তুফান জাতের শসাটা রোপণ করবেন। ওইদিকে কিন্তু আমি হিমালয় এবং তুষারও রোপণ করছি। তার চাইতে কিন্তু তুফান শসাটা কিন্তু একটু গ্রোথ বেশি এবং জালিও বেশি, গোড়া থেকে ধরে। আপনাদের বলবো তুফান জাতের শসাটা রোপণ করবেন। আমার এক ভাই ঝিনাইদহ, ওনাকে 10 প্যাকেট তুফান জাতের শসা ভিজিয়ে দিয়েছিলাম। ওনার গাছের বয়স 65 দিন বললো গতকাল ফোন দিয়ে, যে এত চমৎকার ফলন ধরেছে যা উনি অবাক হয়ে গেছেন। যে উনি আমাকে বারবার ধন্যবাদ জানানোর জন্য আমাকে ফোন দিয়েছেন, যে ভাই অনেক খুশি যে এই তুফান জাতের শসাটা রোপণ করে। আপনারা যারা এবছর তো চলে গেছে, আগামী বছর একচিটিয়াভাবে আপনার তুফান জাতের শসাটা রোপণ করবেন। এটাতে গাছের শীতকালে গ্রোথ স্বাভাবিক থাকে এবং আপনার ফলনও খুব বেশি আসে। ডাউনি মিলডিউ খুব কম ধরে এটার মধ্যে। অন্যান্য জাতের কোম্পানির শসা গাছে কিন্তু আপনার ডাউনি মিলডিউ রোগটা বেশি ধরে এবং গাছের গ্রোথ কম থাকে। তাই বলবো এই তুফান জাতের শসাটাকে আপনার বেছে নেবেন। আর এখন থেকে যারা শসা রোপণ করবেন, এখন কিন্তু আপনার স্মার্ট বইটা একদম ব্যাপক হারে রোপণ করতে পারবেন, যেটা বাংলাদেশের মধ্যে আলোড়নের সৃষ্টিকারী একটি জাত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।